আমাদের নাজিপুর বাজারটি বিশাল বড় একটি বাজার। এই বাজারটি প্রতি সপ্তাহে একবার হয়ে থাকে। যেহেতু আমি গ্রামে বসবাস করে থাকি, তাই আমি চাই প্রতি সপ্তাহে একবার এই বাজারে আসার জন্য, কারণ এই বাজারে যা যা পাওয়া যায় অন্য সব বাজারে বা দোকানে তা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের নাজিপুর বাজারে। আমাদের উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই নাজিপুর বাজার। এই নাজিপুর বাজারে আপনারা অনেক কিছুই পাবেন, যেমন শহরে যা যা পাওয়া যায় ঠিক তেমনই আপনি এই নাজিপুর বাজারেও পাবেন। তাই আমি চলে আসলাম এই বাজারে। আমার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, তবে আমি যা যা কিনবো এটাই কিন্তু আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো। আজকে আমি যেহেতু একটা দোকানে চলে এসেছি, তাই চাচ্ছিলাম যে আমি এখান থেকে একটা তরমুজ আর কিছু খেজুর কেনার জন্য। তার আগে আমরা খেজুরগুলো ভালো হবে কিনা তা আমরা কিন্তু টেস্ট করতেছিলাম। তাই দোকানদার ভাইকে বলছিলাম যে ভাই, আমরা আগে একটা খেজুর খেতে চাই, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমরা খেজুরগুলো আপনার এখান থেকে নিব। তাই দোকানদার ভাই বললো আচ্ছা ঠিক আছে, একটা খেয়ে দেখেন। দোকানদার ভাই একটা খেজুর দিল, অর্ধেকটা খেলাম আমি আর অর্ধেকটা খেলো আমার ক্যামেরাম্যান। দুজনে খেয়েই বললাম না, মোটামুটি ভালো আছে। তাই আমরা দোকানদার ভাইকে বললাম যে আমাদেরকে হাফ খেজুর দেওয়ার জন্য। একটা খেজুর খেয়ে একটু অন্যরকম লাগলো, তাই বললাম যে ভাই আরেকটা খেজুর দেন তো, কিরকম জানি লাগতেছে। তখন দোকানদার ভাই আরেকটা খেজুর দিল। অনেক সময় দেখবেন খেজুর যখন একটু ওল্ড হয়ে যায় বা একটু পুরনো হয়ে যায়, তখন কিন্তু খেজুরের ভিতরে অনেক পোকা বাসা বাঁধে। তাই আমরা চাচ্ছিলাম যে এই খেজুরের ভিতরে কোনো পোকা আছে কিনা সেটা দেখার জন্য। যাই হোক, খেজুর দেওয়া হয়ে গেছে। এখন দোকানদার ভাইকে আমি বলতেছিলাম ভাই তরমুজ কত করে। দোকানদার ভাই আমার কাছ থেকে একটু তরমুজের দামটা বেশি চাইলো। তাই আমরা এখান থেকে তরমুজ না নিয়ে আমরা চাচ্ছিলাম যে অন্য জায়গা থেকে কম দামে একটা তরমুজ নিতে। তাই আমরা অন্য জায়গায় চলে গেলাম। এখানে জিজ্ঞাসা করলাম চাচা তরমুজের দাম কত। তো আগের দোকানদারের থেকে এই চাচা তরমুজের কম দাম চাইলো। তখন বললাম যে ঠিক আছে চাচা, আমাকে একটা ভালো তরমুজ দেন যাতে লাল হয়। চাচা বললো ঠিক আছে, যদি লাল হয় তাহলে নিবেন, যদি লাল না হয় তাহলে নিবেন না। যখন চাচা আস্তে আস্তে করে তরমুজটা কাটতে থাকে, তখনই বুঝতে পেরেছি যে হয়তোবা তরমুজটা লাল হতে পারে। তারপর আমি ভাবছিলাম যে না, সবটা তরমুজ কেটে দেখবো। আগে একবার তরমুজ নিয়েছিলাম, না কেটে পরে ভিতরে সাদা হয়েছিল। তাই আমি বললাম চাচা তরমুজটা কেটে দেখান। যখন এই তরমুজটা কাটলো তখনই ভিতরে প্রচুর পরিমাণ তরমুজটা লাল হয়েছিল। আর আমি একটু চাচ্ছিলাম যে খেয়েও দেখতে, তাই আমি একটু খেলাম আর আমার ক্যামেরাম্যানের সাথে ছিল তাকে একটু খাওয়ালাম। না, তরমুজটা মোটামুটি মিষ্টি আছে, কারণ আমরা যেহেতু একটু আগে খেজুর খেয়েছি, এর জন্য হয়তো বা তরমুজের মিষ্টিটা বুঝতে পারছিলাম না। তাই আমরা বললাম ঠিক আছে চাচা, তরমুজটা আমাকে প্যাকেটিং করে আমাকে দেন। চাচা আমাকে একটা কাগজের ভিতর তরমুজটা দিল আর আমি চাচাকে টাকাটা দিয়ে সেখান থেকে চলে আসলাম। হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা আমার কাছে এসে বলল 10টা টাকা সাহায্য দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু রাস্তাঘাটে এরকম ছোটখাটো সাহায্য করতে পারেন। সাহায্য করলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। তারপর আমি চলে আসলাম কিছু বিস্কুট কেনার জন্য। তাই আমি চাচ্ছিলাম যে কিছু সফট বিস্কুট কিনে বাসায় নিয়ে যেতে। আপনি যদি কখনো নাজিপুর বাজারে যান, তখন কিন্তু আপনি দেখতে পাবেন নাজিপুর বাজারে কিন্তু বিভিন্ন ধরনের খোলা বিস্কুট পাওয়া যায়। তাই আমি দোকানদার ভাইকে বললাম ভাই সব জাত মিলিয়ে আমাকে 1 কেজির মতো বিস্কুট দেন। দোকানদার বলল ঠিক আছে, যেগুলো দাম একই আমি সেগুলো সবগুলো মিলিয়ে আপনাকে 1 কেজির মতো বিস্কুট দিচ্ছি। দোকানদার ভাই আমাকে বিস্কুট দিল আর আমি দোকানদার ভাইকে টাকা দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমার কিন্তু বাজার করা প্রায় শেষ, তাই আমি আস্তে আস্তে মিষ্টির মলের দিকে যাচ্ছি। যেহেতু বাজারে এসেছি, মিষ্টি না খেলে কি আর হয়। তাই আমি চাচ্ছিলাম যে কিছু মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি দোকানদার দাদাকে বললাম যে ভালো কিছু মিষ্টি আমাকে দেন। দোকানদার দাদা আমাকে 2টা ছোট ছোট বালিশ মিষ্টি দিল আর একটা গোলা দিল, দিয়ে বললো ঠিক আছে। দাদা আরো বলছিল আর কিছু লাগবে কিনা। আমি বললাম ঠিক আছে, এই মিষ্টিগুলোই হবে। একসময় কিন্তু আমি প্রচুর মিষ্টি খেতাম, বাজারে আসলেই কিন্তু 1টা 2টা মিষ্টি আমি খেতেই পারতাম, কিন্তু এখন আমি খাই না। কারণ আগের মতো এখন আর মিষ্টির প্রতি বেশি একটা টান নেই। আগে যখন বাজারে যেতাম তখন 1টা না 2টা মিষ্টি খেয়ে আসতাম। আপনারা কি আমার মতো বাজারে গেলে মিষ্টি খেতে পছন্দ করতেন? অবশ্যই কিন্তু এটা কমেন্টে বলে যাবেন।